নিরামিষ সবজি সোমবার দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু, এখন দিয়ে দিলাম এই যে লবণ। বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। হলুদ দিয়ে দিই, এখন নাড়া দিই। বেগুন ভাজা যে হয়ে গেছে, এখন নাড়ে দিই ভালো করে, আস্তে আস্তে মজবে। আর এখনও কাঁচা লঙ্কা দেওয়া বাকি আছে, কাঁচা লঙ্কা দেবো। সবজিটা তো নেড়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হচ্ছে। এখন আমি এখানে আলু ভাজাগুলো দিয়ে দিই। নিরামিষ সবজিতে আমি এখন চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ সবজিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। চিনি দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম। তো চিনি আদা এগুলো দিলে বেশ দারুণ লাগে। এখন কাঁচা লঙ্কা দিই। আলু ভাজা হয়ে গেছে, আর সবজির জন্য ডগা কেটে নিয়েছি, লাউ ডগা, সুন্দর তাজা তাজা ডগা, সুন্দর এই যে তাজা তাজা ডগা, সামনের বাড়ি কাকিমার বাড়ির থেকে দিয়ে গেছে। এখন আমি ডগাটা দিয়ে দিই। ঢাকাটা এখন আলগা করে নিলাম, আর এখানে দেখো, আর সবজিটা আমি নেড়ে দিচ্ছি। সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও হবে। তো এখন এই যে লাউ ডগাটা কেটে নিয়েছি, এই লাউ ডগাটা আমি দিয়ে দিলাম। আর ওখানে আমি পটল তো পরে ভাজবো, আগে করলাই ভাজে নিই। এই যে এখন দিয়ে দিলাম দেখো, করলাগুলো ভেজে নিচ্ছি, আর সবজিটা আমি এখন নেড়ে দিই। বানানোর জন্য দিতে পারলাম না আমি সবটা সবজি, এখন দুটো ডগা কেটেছি, তাই দুটো ডগা নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিব, কারণ সব কিছু দেওয়া হয়ে গেছে আমার, লবণ, চিনি, হলুদ। এখন ঢাকা দিয়ে দিই। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিই। আমার কাছ থেকে বড় শামুকে করলাগুলো নেড়ে দিলাম। ওই যে ময়দা বেলতেও লাগবে, মানে মাখতেও লাগবে, বেলতেও লাগবে। সবজিটাও হচ্ছে, এখানে পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব।